নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চাটা খেয়ে নেব। সকাল সকাল কাজ সারতে হবে। ছোটো নাতি তো 3-4 দিন ধরে রয়েছে আমার কাছে। আজকে ওকে বাড়ি দিয়ে আসবো। আরেক জায়গায় নিমন্ত্রণ আজকে মেয়েদের। তা বললো মা ওকে নিয়ে যাব আজকে বিরাটিতে যাবে তো, ওই জন্য নিয়ে যাবে। আর অন্য দিনের পরশুদিন যেটা ছিল সেটা রাত্রের প্রোগ্রাম ছিল, ওর জন্য ছোটো ছেলেকে নিয়ে যাইনি। তার জন্য আমি ওকে বৃহস্পতিবারে এনে রেখেছিলাম এখানে। আর আজকে রবিবার, আজকে নিয়ে যাচ্ছি। বোনকে বাজারে পাঠিয়েছি, কিছু কাজ সেরে নিলাম। আর সেরে নিয়ে ওকেও চান টান করিয়েই নিয়ে যাব। আর বোন বাজার থেকে চলে আসলো। আমি বললাম যে তুই তাহলে মাংস টাংসগুলো ধুতে থাক, আমি আসছি। আমি পুরিদাকে ফোন করেছি, ছোটো নাতিকে নিয়ে ওদের বাড়ি দিয়ে তারপরে এসে রান্নাটা করব। তা বললো আজকে চিকেন আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওকে নিয়ে চলে যাচ্ছি পরিদার ভ্যানে। ওকে চান করিয়েছি, চাপ্পাট করে তেল ফেল দিয়ে একদম ভালো করে চান টান করে কালকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম। গায়ে সাবান টাবান দিয়ে রোজ, বাচ্চা মানুষ তো রোজ দেওয়া হয় না। বাড়িতে চলেও আসলাম। ওর মা প্রায় রেডি, শুধু জামা কাপড়টা পরবে, চুড়িদারটা পরবে। আর ওর বড় ছেলে রেডি আছে। চলে আসলাম বাড়িতে। বাজার থেকে কি আনা হয়েছে বন্ধুরা পরে দেখাবো। আগে রান্না বান্না করে নিই, ওটা সন্ধেবেলায় ভাবছি দেখাবো। তাই এর মধ্যে রসুনের কোয়া আছে, দেখতেই পাচ্ছেন, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে। আদাটা পরে কাঁচাই দেবো যখন মিক্সিতে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে ধনে পাতা আছে, এটা লাস্টে দেওয়ার জন্য। আর এখানে টক দই আছে। আজকে টমেটো দেবো না। আমি চিকেনটা এক এক দিন এক এক রকমভাবে রান্না করি বন্ধুরা, দেখেন। একভাবে ওই আলু দিয়ে ঝোল ভাল লাগে না। আর এখানে মিক্সিতে নিয়ে নিলাম এগুলো, তেলে নেড়েছিলাম একটু। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা আর রসুনের কোয়া। মাটন হলে গোটা রসুন দিই, এখানে তো চিকেন, ওর জন্যে কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়বো ভালো করে, বেশ একটু ব্রাউন কালার করে নেবো পেঁয়াজটাকে। আর এখানে মিক্সিতে দিয়েছি, বারবার দেখতে হচ্ছে, কেননা এইটা জারটা বড় তো। আর এটাতে ছোটোটা নিইনি, ছোটোটা আবার হবে না। আর এটা নিয়েছি, এটা আবার অতিরিক্ত বড় হয়ে গেছে। আর মাঝারি যেটা সেটা তো খুঁজে পাইনি, আর একটা ভাবছি আনতে হবে। আর এখানে টক দইটাও দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের সাথে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটা তেলে নাড়বো। আর এখানে দেখে নেব মিক্সিটা হয়েছে নাকি। তা দেখলাম হ্যাঁ, একদম এবারে ভালো ফিনিশিং হয়েছে। এবার এটা রেখে দেবো। আর এখানে বেশ ক্যাপসিকামটাও একটু বেশ ভাজা ভাজা হয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে বন্ধুরা এটা ভালো করে ভাজা ভাজা করব। কিন্তু চিকেনটাকে আগেই মশলা দিই না কেন, আমার ভালো লাগে না, আমি এইভাবেই করি। আর আলাদা কড়াইতে মশলাটা একটু নেড়ে নেবো, যেটা চিকেনে দেব। আর এখানে বারবার দেখছি, কেননা না তো নিচে লেগে যাবে। আর এটাতে তো জল দেওয়া নেই, তেলের উপরে ভাজা হচ্ছে। আর দেখে নেব যে একটু সেদ্ধ হয়েছে নাকি। হাফ মতন সেদ্ধ হয়ে গেলেই তারপরে মশলাটা দিয়ে দেবো। তা খুন্তি দিয়ে একটু দেখে নিলাম, তা দেখলাম না এখনও হয়নি, আর একটু হবে, আবার ঢেকে দেবো। আর এই পাশের কড়াইতে ওখান থেকেই তেজপাতা নিয়ে নিচ্ছি, না তো আবার দিলে বেশি হয়ে যাবে। আর একটু গরম মশলা দিয়েছি, দিয়ে এখানে মশলাটা ঢেলে দিলাম, যে মশলাটা করেছিলাম। দই আছে এর মধ্যে, টক দই। আর এখানে ভালো করে নেড়ে নেব। আর এখন দেখেন চিকেনটা ভালো হয়ে গেছে, লাল লাল, দেখেন গায়ের মধ্যে একটা এসছে। এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এবারে ঢেকে ঢেকে কম আছে এটাকে রান্না করব। এর মধ্যে কিন্তু জল অল্প একটু দেবো, বেশি জল দেবো না, জল দিলে খেতে বাজে লাগবে। আর একটু জল দেবো খালি চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আচারটা রয়েছে তো বন্ধুরা, আচারটা খাওয়াই হয়ে গেছে সব বলতে গেলে, একটুকুনি রয়েছে, ওই জন্য এটা ছোটো বাটিতে রেখে দিচ্ছি। এটা রোজ ভাত খাওয়ার পরে একটু করে খাই তো ভাল লাগে বন্ধুরা খেতে। মেয়েও খায়, মেয়ের বাড়ি দিয়েছি। আর দাদার মেয়েকেও একটু দিয়েছি। সবাই বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর এটা ভাবছেন কি আমি জল দিয়ে ধুয়ে দেবো, দেবো না, একটু চেটে খেয়েও নেবো এটা। আর এখানে দেখেন কালারটা কেমন এসছে চিকেনের, এইটুকুনি গরম জল করে ঢেলে দিলাম। আর এটাকে এবার ঢেকে রাখবো, আর একটু হলেই ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এটা হয়েই গেছে, জাস্ট একটু জল দিলাম বলে একটু ফুটবে। এই যে দেখেন পুরো গ্রেভিটা দেখেন, একটু
কালারটা দেখেন, গ্রেভি দেখেন, আর গন্ধটা তো আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। মানে মনে হচ্ছে না এখনই খেতে বসে যাই। আর এখানে জল একটু গরম করতে দিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়েছি। কালকের ওই ডালের বড়া একটু রয়ে গেছে, একটু না অনেকটাই রয়েছে। কালকে ভেবেছিলাম মেয়ের বাড়ি দেবো, তা মেয়ের বাড়ি আর যেতে পারিনি, দেওয়া হয়নি, অনেকটাই তরকারি রয়েছে। ওই জন্য আবার নতুন করে করে নিলাম ফুটিয়ে টুটিয়ে এটা। তার জন্য আর চিকেনটাও শুকা শুকা করেছি। চান করে আসলাম সব কাজ সেরে। আর এখানে ফুল, আজকে একটা বেল ফুল হয়েছে বন্ধুরা, আর দুটো তিনটে নয়নতারা হয়েছে। আজকে ফুল ফুটিনি সেরকম। আর পুজোটা দিয়ে নিলাম, এবার খেতে বসবো। খেতে টেবিলে খাবো না, একটু ওই ঘরে যেয়ে খাবো আজকে। আর খেতেও বসে পড়লাম, ভাত নিলাম, তরকারি নিলাম। আজকে না প্লেটে চিকেনটা দিয়েছি দেখেন। আজকে তো আলু নেই, ঝোল নেই। আর খেতে বসে আর একটু আচারও নিয়ে নিয়েছি, খাওয়ার পরে খাবো। সন্ধেবেলায় উঠে কী কী এনেছি দেখিয়ে নিই। চা খাবো এখনই, চায়ের নেশা উঠে গেছে। এখানে এনেছি একটা বাথরুম পরিষ্কার করার ইয়ে, এটা মেয়ের জন্য এনেছি। মেয়ের এই সব জিনিসগুলো আমারই আনতে হয়, মেয়ে টাকা দিয়ে দেয়, মিথ্যে কথা বলে লাভ নেই, আমি এনে দিই না। মেয়ে শুধু আনতে বলে, আনলে যা টাকা হয় মেয়ে দিয়ে দেয়। আর এটা হচ্ছে আমার ঘরের ডালের কাঁটাটা নষ্ট হয়ে গেছে বলে এনেছি, এটা রেখে এরকম পাঞ্চ করতে হবে, তাহলে ইয়ে হবে। আর এনেছি হচ্ছে অরহরের ডাল। আমাদের এটা, এগুলো সব আমাদের ঘরের বাজার। অরহরের ডাল, এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে এটা হচ্ছে ছোলার ডাল, মটরের ডাল না, এটা ছোলার ডাল। আর মেয়ের বাড়ির বোতল পরিষ্কার করার ব্রাশটা দেখি খারাপ হয়ে গেছে, তাই একটা ব্রাশও এনেছি। আর এখান থেকে এনেছি তোমার ওই যে লেবু, বাচ্চার লেবু খাওয়ায় তো, তাহলে বড়ো ছেলেরটা কিন্তু আছে, কোথায় রয়েছে, ওরা তো ভাড়া বাড়ি গেছে। বড়ো ছেলে যখন ছোট ছিল তখন ওদের নিজেদের বাড়িতে ছিল, এখন তো ভাড়া বাড়ি থাকে, ওর জন্য ওটা খুঁজে পাচ্ছে না। আর একটা রয়েছে কাচের, আমি বললাম কাচেরটা করতে হবে না, তাহলে এইগুলো ইয়ে কর। আর এগুলো সবই আনা হয়েছে আজকে, লিকুইড টয়লেট ক্লিনার, ডাল, গোবিন্দভোগ চাল, চিনি, এইসবগুলো সব। আর এখানে সব রকম মশলা আছে বন্ধুরা। এই মশলা যার কাছ দিয়ে নিই না, ওর বাবার কাছ দিয়ে নেওয়া হতো প্রথমে, আর এখন ওর কাছ দিয়ে নেওয়া হয়, ওর বাবা নেই, এখন নিই ওর কাছ দিয়ে। আর এখানে আছে চা পাতা, এইসব। একটা ভিমবারও আনা হয়েছে বড়, ভিমবারটা লাগে, ভিমবার স্কচব্রাইট এগুলো তো লাগেই বন্ধুরা। এখানে বেগুন আছে, আম আছে, লঙ্কা আছে, সজনের ডাঁটাটা দেখেন বন্ধুরা, এত ভালো আনা হয়েছে সজনের ডাঁটাটা। এইসবগুলো আমার বোন ভালো চেনে, সজনের ডাঁটা আমিও সব কিনতে পারি না। আর এটা ডাল দিয়েও ভাল লাগবে, আলু দিয়ে তরকারি করলেও ভাল লাগবে। এইসবই ছিল আজকের বাজার। চাটা করে নেবো, মেয়েরা গেছে আজকে বিরাটিতে, যে আর ফোন টোন করিনি, জানি না কেন করিনি। যাই হোক, হয়তো ব্যস্ত আছে নেমন্তন্ন বাড়িতে, সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে, এরপরে হয়তো করবে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।